হলো, ভালোবাসার বন্ধনে আবদ্ধ হলাম, হঠাৎ করে আপনি নিয়ে যাচ্ছেন, আমাকে নিয়ে যাচ্ছেন। আমার স্ত্রী যদি থাকে সে কষ্ট পাবে, আমার সন্তানরা আমার জন্য কষ্ট পাবে, আমার নাতি নাতকুররা আমার জন্য কষ্ট পাবে। এই ভালোবাসার সম্পর্ক তৈরি করে দিয়ে রেখে যাওয়া মানুষগুলোকে কষ্ট দিয়ে কেন আমাকে নিয়ে যাবেন? থাকতেই যেহেতু দিবেন না, তাহলে সম্পর্ক তৈরি করে মায়ার বন্ধনে আবদ্ধ কেন করাইলেন? এই প্রশ্ন আসে না? বুঝেন নাই? থাকতেই যেহেতু দিবেন না, তাহলে এই সংক্ষিপ্ত এই হায়াতের মধ্যে ভালোবাসার সম্পর্ক তৈরি করে যাকে নিয়ে যাচ্ছেন তার রেখে যাওয়া ব্যক্তিগুলো তার বিয়োগ বেদনায় কষ্ট পায়, তো এই অল্প সময়ের জন্য পাঠাইলেন কেন? আল্লাহ বলেন, বান্দা তোমার প্রশ্ন এটা? আমি বলি হ্যাঁ, এটা আমার প্রশ্ন। আল্লাহ বলেন, জবাব খুঁজো কোরআনে কারীমের সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতের মধ্যে আমি আল্লাহ জবাব দিয়ে দিছি। আল্লাহ বলেন, প্রশ্ন করলাম, আল্লাহ দুনিয়াতে থাকতে দিবেন না, অল্প সময়ের জন্য হায়াত দিয়ে পাঠাইলেন, যদি থাকতেই না দেন এই অল্প সময়ের হায়াত নিয়ে পাঠালেন কেন? এবার আল্লাহ তাআলা বলেন, বান্দা থাকতে দিব না এটা ছিল সত্য কথা, তুমিও থাকতে পারবা না, আমিও তোমাকে থাকতে দিব না। তবে আমি আল্লাহ যার যতটুকু হায়াত আছে ততটুকু হায়াতই আমি আল্লাহ তাআলা একটা উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছি। সেই উদ্দেশ্য হচ্ছে সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানব এবং জিন জাতিকে আমি আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। কি উদ্দেশ্যে পাঠাইলেন? আল্লাহ মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। কি জন্য? ইবাদত। আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, মানব এবং জিন জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমি আল্লাহর গোলামির জন্য। তাহলে থাকতে দিবেন না, 40 বছরের হায়াত নিয়ে পাঠিয়েছেন, যতদিন হায়াত থাকবে পাঠিয়েছেন কেন? ইবাদতের জন্য। কি জন্য? থাকবো না, কিন্তু যতদিন থাকবো কি জন্য? ইবাদত। থাকতে পারবো না, যতদিন থাকতে পারবো ততদিন কি জন্য? ইবাদত। প্রশ্ন করলাম, আল্লাহ ইবাদত কতদিন করব? একটা পর্যায়ে গিয়ে কি শেষ হয়ে যাবে, নাকি স্টপ হবে, মাঝে মাঝে ব্রেক দিয়ে দিয়ে করব, নাকি নিয়মিত করতে হবে? কতদিন পর্যন্ত করব? আল্লাহ এই প্রশ্নের জবাব সূরা হিজরের 99 নম্বর আয়াতের মধ্যে দেন। আল্লাহ বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। এক নম্বর প্রশ্ন ছিল থাকতে দিবেন না তো পাঠাইলেন, থাকতে দিবেন না তো পাঠালেন কেন? জবাব দিচ্ছেন, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি পাঠানোর একটাই মাকসাদ, সেটা হচ্ছে আমি আল্লাহ তাআলার গোলামি আর ইবাদত করার জন্য। এবার আমি আল্লাহকে দ্বিতীয় প্রশ্ন করলাম, আল্লাহ ইবাদত করার জন্য পাঠিয়েছেন, ইবাদত কতদিন করব? ইবাদত একটা পর্যায়ে গিয়ে থেমে যাবে কিনা? আল্লাহ বলেন, না না। সূরা হিজরের 99 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ বলেন, বান্দারে মৃত্যু যতদিন না আসবে ততদিন তুমি আমি আল্লাহ তাআলার ইবাদত করো। তাহলে ইবাদত কতদিন? মৃত্যু আসবে না যতদিন। বলেন সবাই, ইবাদত কতদিন? প্রশ্ন ছিল থাকতে দিবেন না, পাঠালেন কেন? আল্লাহ বলেন, ইবাদতের জন্য পাঠিয়েছি। দ্বিতীয় প্রশ্ন করলাম, আল্লাহ কতদিন করব? আল্লাহ বলেন, মৃত্যু যতদিন আসবে না ইবাদত ততদিন করবা। তাহলে ইবাদত কতদিন? সবাই বলেন, ইবাদত কতদিন? মৃত্যু আসবে না যতদিন। ইবাদত কতদিন? মৃত্যু আসবে না যতদিন। তাহলে মৃত্যুর এক মুহূর্ত, মৃত্যুর আগের এক মুহূর্ত পর্যন্ত যদি আমার হায়াত থাকে, ওই এক মুহূর্ত আগেরও যদি কোনো নামাজ থাকে, কোনো ইবাদত থাকে, সেটাও আমাকে করতে হবে। আমি বিশেষ কোনো ব্যক্তির কাছে গেলে আমার ইবাদত মাফ হয়ে যাবে, এটা ভাবার কোনো সুযোগ নাই। বিশেষ কোনো দরবারে গেলে তিনি আমাকে জান্নাতে নিয়ে যাবেন, আর কোনো ইবাদত বন্দেগীর দরকার নাই, এটা ভাবার সুযোগ নাই। অমুকের দরবারে গেলে নামাজ রোজা কিচ্ছু লাগে না, ইবাদত বন্দেগী কিছু লাগে না, তিনি তাকে জান্নাতে নিয়ে যাবেন, এটা ভাবার কোনো সুযোগ নাই। কারণ আদেশ আল্লাহ, তিনি নিজেই বলেছেন, ওয়া'বুদ রাব্বাকা, তুমি তোমার রবের ইবাদত করো হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতক্ষণ পর্যন্ত মৃত্যু তোমার কাছে না আসবে ততক্ষণ ইবাদত চালাইয়াই যেতে থাকো।
এখন আল্লাহ যে আমাদেরকে ইবাদতের জন্য পাঠিয়েছেন, এটার একটা যৌক্তিক উদাহরণ দেন আপনারা। এতক্ষণ তো কোরআনের দলিল নিলেন, এবার একটা যৌক্তিক উদাহরণ দেন। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ঘর কোনটা? জোরে কন্যা, ভয় পাইতেছেন। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ঘর কোনটা? বাইতুল্লাহ, কাবা। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ বলেন, নিশ্চয়ই পৃথিবীর সর্বপ্রথম ঘর উযিআ লিন-নাস, যেটা মানুষের জন্য বানানো হয়েছে। কার জন্য? পৃথিবীর সর্বপ্রথম ঘর কার জন্য বানানো হয়েছে? মানুষের জন্য। সেটা কি? আল্লাহ বলেন লাল্লাযী বিবাক্কা, সেটা হচ্ছে মক্কা। তাহলে কয়টা কথা বললাম? এক নম্বর পৃথিবীর সর্বপ্রথম ঘর, দুই নম্বর কার জন্য? আল্লাহ বলেন মানুষের জন্য, তিন নম্বর সেটা কি? আল্লাহ বলেন মক্কা। কোরআনের ভাষায় বাক্কা মানে মক্কা, কাবা। তাহলে পৃথিবীর সর্বপ্রথম ঘর বানানো হয়েছে মানুষের জন্য, তার নাম হচ্ছে মক্কা। এবার বুঝেন কার জন্য বানানো হয়েছে? মানুষের জন্য। এবার বুঝেন মানুষের জন্য যেটা বানানো হয়েছে সেটাকে থাকার ঘর না ইবাদতের ঘর? কিসের ঘর? ইবাদতের ঘর। মানুষের জন্য থাকার ঘর বানান নাই, প্রথম ঘর ইবাদতের ঘর বানিয়েছেন। তার মানে আল্লাহ মানুষকে দুনিয়াতে পাঠানোর আগেই ঘর তৈরি করেছেন। সেই ঘরটা মানুষকে পাঠানোর পরে মানুষ থাকার জন্য নয়, মানুষের ইবাদতের ঘর বানিয়েছেন। এবার প্রশ্ন, তাহলে মানুষ থাকবে কোথায়? আল্লাহ দুনিয়াতে পাঠায় ইবাদতের ঘর চিনায় দিলেন, মানুষের থাকার ঘর হবে কোথায়? এই প্রশ্নের জবাব, মানুষ পৃথিবীতে সবাই এক স্তরের, এক যোগ্যতার, এক সম্পদের, একক সম্পদের মালিক হবে না। এক একজন এক এক স্তরের হবে, এক একজন এক এক রকমের সম্পদের মালিক হবে। এটা ঠিক কিনা? তাহলে আল্লাহ ঘর বানায় দিলেন একটা, পৃথিবীর সর্বপ্রথম মানুষ ওই ঘরের ইবাদতের উদ্দেশ্যেই তৈরি হয়েছে। সেখানে ধনী গরিব কারো কোনো ভেদাভেদ নাই, সবার উদ্দেশ্য হচ্ছে একটাই, ইবাদত। প্রত্যেকে যার যার যোগ্যতা, যার যার সামর্থ্য, এবিলিটি অনুযায়ী ঘর বানাবে, এটা নিজের মতো করে বানায় নেয়। মূল লক্ষ্য ইবাদত। এই জন্য পৃথিবীর সর্বপ্রথম ঘর ইবাদতের ঘর বানাইছেন, থাকার ঘর বানান না। তাহলে প্রশ্ন, হুজুর মানুষ কি শুধু ইবাদতই করবে? না, মানুষ শুধু ইবাদত করবে না, সে ইবাদতের মূল লক্ষ্য, ইবাদত হচ্ছে মূল লক্ষ্য আর উদ্দেশ্য। এবার মানুষ তার মূল লক্ষ্যকে পুরা করার সুবিধার্থে তার যা যা করা দরকার সে সব প্রয়োজন হিসাবে পুরা করবে। তাহলে কথা দুইটা সাইড চলে গেল, একটা হচ্ছে মূল লক্ষ্য, আরেকটা হচ্ছে প্রয়োজন। কথা বুঝতেছেন নি আপনারা? একটা হচ্ছে মূল লক্ষ্য, আরেকটা হচ্ছে প্রয়োজন। মূল লক্ষ্য হচ্ছে ইবাদত, আর ইবাদত করার জন্য আমাকে ব্যবসা বাণিজ্য করা দরকার। কারণ ইবাদত করতে হলে শারীরিক শক্তির প্রয়োজন আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ইবাদত করতে হলে খাবার দাবারের প্রয়োজন আছে না নাই? ইবাদত যদি করতে হয় শরীরের আরামের জন্য বিছানার দরকার আছে না নাই? বিছানা যদি করতে হয় তাহলে সেখানে একটা ঘর লাগবে কি লাগবে না? ঘর করতে হলে টাকা পয়সার দরকার আছে না নাই? টাকা পয়সা উপার্জন করতে হলে চাকরি, ব্যবসা বাণিজ্য, কৃষিকাজের দরকার আছে না নাই? তাহলে সব কিছুই প্রয়োজন, মূল লক্ষ্য ইবাদত। সব কিছু প্রয়োজন, মূল লক্ষ্য ইবাদত। আমি চাকরি করব, সেখান থেকে আমার যে বেতন আসবে সেখান দিয়ে খাবার খাবো, খাবার খেয়ে শরীরে শক্তি অর্জন হবে, সেই শক্তি দিয়ে আমি আল্লাহর ইবাদত করব। আমার সমস্ত কাজ কারবার যা কিছু থাকবে সব কিছু আমার শরীরের শান্তি প্রশান্তির জন্য ঘর বানানো দরকার, সব কিছু করব। সমস্ত কিছু শরীরের শক্তি অর্জন করব এবং শরীরটাকে আরামের জন্য, ঘুমানোর জন্য প্রস্তুত করব। ঘুম থেকে উঠে মূল লক্ষ্য ইবাদত পুরা করব। তাহলে আমার সমস্ত কিছু হচ্ছে, দুনিয়া হচ্ছে প্রয়োজন, মূল লক্ষ্য ইবাদত। আরো সহজ বুঝেন, আমরা মানুষ ঘর বানাই কি বানাই না? থাকার জন্য ঘর বানাই না? বর্তমান উন্নতির যুগে মানুষ ঘর বানায়, বিল্ডিং ঘর বানায়, রুমের সাথে সাথে একটা করে অ্যাটাচড টয়লেট বানায় কি বানায় না? বুঝেন নাই? তাহলে এখন প্রশ্ন, মানুষ থাকার জন্য ঘর বানায়, সেই ঘরের মধ্যে টয়লেট কেন? বুঝেন নাই? মানুষ থাকার জন্য ঘর বানায়, ঘরের মধ্যে টয়লেট কেন? এই প্রশ্নের জবাব হচ্ছে, মূল লক্ষ্য হচ্ছে ঘরে থাকা,
তবে ঘরে থাকতে হলে আরামে যদি থাকতে হয় তার পেশাব পায়খানার প্রয়োজন আছে না নাই? তাহলে আরামের জন্য পেশাব পায়খানা প্রয়োজন, তাই টয়লেটটা হচ্ছে প্রয়োজন। মূল লক্ষ্য হচ্ছে ঘরে থাকা, টয়লেটটা প্রয়োজন। মূল লক্ষ্য ঘরে থাকা, টয়লেটটা প্রয়োজন। যদি টয়লেট না থাকে সে তার আরামে যে ঘুমাবে, পেশাব পায়খানা ধরলে আরামে ঘুমাইতে পারবে, তাহলে ঘরের আর কোনো উদ্দেশ্য ঠিক থাকে না। তাহলে মূল লক্ষ্য ঘরে থাকা, টয়লেট প্রয়োজন। মূল লক্ষ্য ইবাদত, দুনিয়ার সমস্ত কাজ কারবার প্রয়োজন। ইবাদতকে পুরা করার জন্য দুনিয়ার সমস্ত কাজ কারবার প্রয়োজন। মূল লক্ষ্য হচ্ছে ইবাদত। যেমন ঘরে থাকা মূল লক্ষ্য, টয়লেট প্রয়োজন। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, পৃথিবীর মধ্যে কোনো মানুষ যদি থাকার জন্য ঘর বানায়, ঘরের মধ্যে সুন্দর দামি একটা অ্যাটাচ টয়লেট বানায়, এখন কেউ যদি মূল ঘরে না থেকে টয়লেটে থাকে বেশিক্ষণ, সুস্থ না অসুস্থ? কারণ মূল লক্ষ্য বাদ দিয়ে প্রয়োজনের জায়গায় সময় বেশি কাটায়, সে অসুস্থ। ঘরে থাকার জায়গায় বাদ দিয়ে সে থাকলো কোথায়? প্রয়োজনের জায়গায়, তাহলে সে অসুস্থ। টয়লেটে কতক্ষণ থাকবে? প্রয়োজন যতক্ষণ। টয়লেট কতক্ষণ? প্রয়োজন যতক্ষণ। আরবিতে একটা মূলনীতি আছে, আয-যারুরাতু তাতাকাদ্দারু বিকদরিজ যারুরা। প্রয়োজন এটা যতক্ষণ প্রয়োজন ততক্ষণ, জরুরতটা প্রয়োজন অনুযায়ী সীমাবদ্ধ থাকে। জরুরত কতক্ষণ অনুযায়ী সীমাবদ্ধ থাকে? প্রয়োজন অনুযায়ী। টয়লেটে ততক্ষণই থাকে যতক্ষণ তার পেট ক্লিয়ার না হয়। ক্লিয়ার হয়ে গেছে তো সে ঘরে চলে আসে। তাহলে মূল লক্ষ্য ইবাদত, দুনিয়া হচ্ছে প্রয়োজন। স্বাভাবিকভাবে দুনিয়ার যে উদাহরণ আছে এই সমস্ত জিনিসের মধ্যে মানুষ মূল লক্ষ্যে বেশি থাকে, প্রয়োজনে কম থাকে, ঠিক না? যেমন ঘরে বেশি থাকে, টয়লেটে কম থাকে। এখন মূল লক্ষ্য যেহেতু ইবাদত, দুনিয়া প্রয়োজন, দুনিয়ার সিস্টেমেই আমাদের ইবাদতে বেশি সময় কাটানোর কথা, দুনিয়ার বাজার ঘাট চাকরি বাকরিতে সময় কম কাটানোর কথা, ঠিক কিনা? কিন্তু আমরা মূল ইবাদতে সময় কতক্ষণ নেই? সামান্য সময়। আল্লাহ বলেন, বান্দা তুমি ঘরে মূল লক্ষ্য ঘর, সেখানে বেশি থাকবা, টয়লেটে কম থাকবা, এটাই নিয়ম। কিন্তু আমি আল্লাহর ইবাদত মূল লক্ষ্য, এটাতে তোমার সারাদিন ব্যয় করার দরকার নেই, তুমি প্রয়োজনের পিছনেই সময় ব্যয় করো, তবে মূল লক্ষ্য ইবাদতের জন্য অল্প কিছু সময় দাও।